নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই ঝিলিকের সংসারে অনেক অনেক স্বাগত। আরেকটি আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার মশলা করা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিংবা আন্দাজও করতে পারছেন যে কী রেসিপি আজকে বানাতে চলেছি। শিলনোড়াতে মশলা করে খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে। তো আমি চেষ্টা করি রোজকার রান্নাগুলো প্রায়শই শিলনোড়াতে করে নেবার। তো প্রথমে আমি দেখতেই পাচ্ছেন কালো সর্ষে আর কিছুটা পোস্ত, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম শিলেই। তার আগে বলে দিই, আমাদের পাড়াতে এসেছিল পাবদা, তো আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। বেশ সাইজ ভালোই ছিল পাবদাগুলোর, হাতের পেটির থেকে আর একটু বড়। তো যাই হোক, মাছগুলো আমি নিয়ে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াতে তেল গরম করে আমি ভেজে নিলাম। সেই ভাজা মাছের তেলেই আমি দিয়ে দিলাম খানিকটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম আগে থেকেই। পেঁয়াজ কুচি আর সাথে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে করছি পাবদা মাছের তেল ঝাল। এটা সকলেরই ভীষণ প্রিয়, আমাদেরও খুব ভালো লাগে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট, সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যাই হোক, চলুন, মশলাটা একটু কষে গেছে। কষে যাওয়ার পর আমি এবার দিয়ে দেব আগে থেকে শিলে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা। সাথে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও। এবার আমি ঝোলটাকে ভালো করে লবণ দিয়ে ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দেবেন, যে যেমন খান। আমিও দিয়ে দিলাম, সঙ্গে আমি অল্প একটু চিনিও দিয়ে দিলাম। প্রতিটি খাবারে আমি অল্প করে চিনি দিই, কারণ চিনি দিতে আমার ভালো লাগে, আর চিনি না দিলে সে তরকারিটা আমার স্বাদ লাগে না। তো ঝোলটা ফুটে এসেছে, দেখুন। মাছগুলো আমি সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে হয়ে গেল রেডি আমার আজকের রেসিপি। তো কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন। ধন্যবাদ।